এ ধরনের অনুষ্ঠান আমাকে ডাক্তার অ্যাভয়েড করতে বলেন, ইগনোর করতে বলেন। তারপরও এটা গরিবের জন্য মানবতার সেবা, সাহায্য দেওয়ার অনুষ্ঠান। সে কারণে একটু কষ্ট হলেও, অসুবিধা হলেও আমি এসেছি। আমাদের নেত্রীও আমাকে দীর্ঘক্ষণ এ ধরনের প্রোগ্রামে না থাকতে বারবার তাগিদ দেন। বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ, এছাড়া বিএনপি শক্তিহীন হয়ে পড়েছে, নির্বাচন ঠেকাতে পারেনি, শক্তি কমে গেছে, আন্দোলনে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই। এদেশে যতদিন নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে থাকবে, ততদিন স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, গণতন্ত্র নিরাপদ থাকবে। এ কথা আমি আপনাদের গভীর বিশ্বাসের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে আমি বলতে চাই। প্রতিদিনই ঘুম থেকে উঠলে পত্রিকায় তাকালেই দেখি ফখরুলের বক্তব্য, বলে দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কোথায়? বাংলাদেশে একটা লোক না খেয়ে মরেছে না? এত কষ্ট আছে, সংকট আছে, কিন্তু ভয়াবহ কোনো সংকট এখানে নেই। দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে আজকের যে সংকট, আমরা আশা করি এই সংকটও কেটে যাবে। এই দল ক্ষমতায় গেলে এরা বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে। এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে। এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা গিলে খাবে। এই দল ক্ষমতায় যেতে পারলে গোটা বাংলাদেশ গিলে খাবে। কাজে এদের ব্যাপারে সতর্ক